কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফ। যা আদম সন্তানের প্রত্যেকটি নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ সওয়াব বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কমপক্ষে কত গুণ? 10 গুণ। ইলা 700 দিফ। 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানের প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা আমল করবে একটা, আল্লাহ তাআলা সওয়াব দিবেন 10 গুণ, 700 গুণ বেশি। قال الله عز وجل, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন ইল্লা সাওম, তবে এই সওয়াব, এই প্রতিদান রোজা ব্যতি রেখে। রোজার সওয়াবটা এটি 10 গুণ 700 গুণ হবে না। এই সওয়াবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হচ্ছে কেবলমাত্র আমারই জন্য রাখা হয়। রোজাটা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। রোজাদার ইচ্ছা করলে সে গোপনে খাবার গ্রহণ করতে পারে, নির্জন কক্ষে একাকী কাউকে না দেখে এসে খাবার গ্রহণ করতে পারে, পানির নিচে ডুব দিয়ে ইচ্ছা করলো এক ঢোক পানি খাইতে পারে। তৃষ্ণায় ছাতি ফিটে যায়, ক্ষুধায় প্রাণ ছটফট করে, তথাপিও রোজাদার আহার গ্রহণ করে না, পানি গ্রহণ করে না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। এজন্যই রোজাদার, এই রোজার এটা মানুষকে দেখানোর মতো কোনো আমল নয়। কোনো পাগল সেও মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না। নামাজের একটা বাহ্যিক সুরত আছে, মানুষ দেখলে নামাজই বলবে, মসজিদে না আসলে বোঝা যায়। জাকাত না দিলে মানুষ কি বলবে? জাকাত এটা মানুষ দেখানোর জন্য দেয়। হজ এটাও মানুষকে দেখানোর মতো কিছু আছে। কিন্তু রোজা এটা এমন একটা আমল যেটি মানুষকে দেখানো যায় না। এই রোজাটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। এই জন্য আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা কেবলমাত্র আমার জন্যই বান্দা রাখে, আর এর পুরস্কার, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেব। অপর বর্ণনা এসেছে আনা উজজিয়া বিহি, রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য এই রোজার প্রতিদানটা কেমন হবে? অর্থাৎ কর্মচারীর বেতন ম্যানেজারের মাধ্যমে কোম্পানির মালিক তিনি দিয়ে থাকেন। তো যদি বলেন যে এটা আমি ম্যানেজারের মাধ্যমে দেব না, এটা আমি নিজ হাতে, মালিক যদি বলে যে আমি এটা নিজ হাতে দেব, তাহলে মালিক যেমন তার দেওয়াটাও কি ওই রকম হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রোজা আমার জন্য এবং এর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে প্রদান করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত বেশি মহান, এত বেশি বড়, আল্লাহু আকবার, তার চাইতে বড় কেউ আছে? তো আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কারটাও কি ওই রকম বড় হবে। এই জন্য মুসলিম নিজাম যে রোজার গুরুত্ব, তাৎপর্য এটি এত বেশি যেটা 2-1 ঘন্টা আলোচনা করলেও এটা শেষ করা যাবে না। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাই তিনি রোজার গুরুত্ব সম্পর্কে ফরমান যে মাহে রমজানের নিয়ামত, রহমত, মাগফিরাত এটার সাথে যদি বাকি 11 মাস তুলনা করা হয় তাহলে বাকি 11 মাস হবে 1 ফোঁটা পানি তুল্য, আর মাহে রমজান হবে বাকি 1 সমুদ্র পানি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রমজান মাসে যে ব্যক্তি নিয়ামত লাভ করবে, বাকি 11 মাস এটার ফলাফল সে ভোগ করবে। এই মাস যার অস্থিরতায় কাটবে, অশান্তিতে কাটবে, পেরেশানিতে কাটবে, অধিক ব্যস্ততা কাটবে, তার বাকি 11 মাসও কি পেরেশানির মধ্যে কাটবে। অর্থাৎ সে মানসিকভাবে প্রশান্তি পাবে না। এই মাস যার স্বতঃস্ফূর্তভাবে ইবাদতে, আমলে, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকবে, নেক আমলের ভিতরে বেঁচে চলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 11 মাস তার জন্য নেক আমল করা, গুনাহ থেকে বাঁচা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের
সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা থেকে 186 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত মাহে রমজান সম্পর্কে একেবারে বিস্তারিত ভেঙে ভেঙে আল্লাহ পাক ইরশাদ করেছেন। নামাজের ব্যাপারে ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, জাকাত প্রদান করো। হজের ব্যাপারে এসেছে, অন্যান্য আমলের ব্যাপারে এসেছে, নির্দেশনা এসেছে, কিন্তু বিস্তারিত একেবারেই কোরআনুল কারীম থেকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এত বিস্তারিতভাবে ভেঙে ভেঙে পরিপূর্ণভাবে ব্যাখ্যা শুধুমাত্র আল্লাহ তাআলা রোজারই দান করেছে। একেবারে পুরাপুরি আলোচনা 183 নম্বর আয়াতে কারিমা থেকে একেবারে রোজা কিভাবে রাখবেন, কার জন্য রোজা, কে কাজা করবে, কার জন্য রোজা ফিদিয়া আদায় করতে হবে, একেবারে টোটাল বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, কুতিবা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। কাতাবা থেকে কুতিবা, এটার অর্থ ফরজ করে দেওয়া হয়েছে, এটাও একটা অর্থ। তবে কুতিবা শব্দটা এসেছে লিখে দেওয়া হয়েছে। দেখবেন মুখে বলার চাইতে যদি লিখে দেওয়া হয় বিষয়টার গুরুত্ব আরও বেশি হয়, ঠিক কি না? তা আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে, আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে নির্ধারিত করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কারণ লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদাভীরু হতে পারো, পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। অর্থাৎ এই রোজার মাধ্যমে তোমরা পাপাচার থেকে নিজেদেরকে বাঁচাইতে পারবা। তোমরা এই রোজার মাধ্যমে তোমরা নফসের শৃঙ্খল মুক্ত হয়ে, নফসের দাসত্ব মুক্ত হয়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটি অনন্য নৈকট্য তোমরা লাভ করতে পারবে। এই তাকওয়া, রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। প্রত্যেকটা আমলের একটা মূল পয়েন্ট আছে, সালাত আদায় করা, যাকাত প্রদান করা, হজ করা, প্রত্যেকটা আমলের মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে পরহেজগার হতে পারো, খোদাভীরু হতে পারো, তাকওয়াবান হতে পারো। হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন যে তাকওয়া কাকে বলে, তাকওয়াটা কি? তখন তিনি উত্তর দিতেছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো দুই পাশে কাটা, মাঝখান দিয়ে সরু চিকন রাস্তা, এর মাঝখান দিয়ে আপনি কি কখনো পশমে জুব্বা পরিধান করে এই রাস্তা কখন অতিক্রম করেছেন? হ্যাঁ, বহুবার করেছি। তা আপনি কিভাবে এই রাস্তাটা অতিক্রম করেছেন? যে আমি আমার জুব্বা জামা অত্যন্ত গুটিয়ে অতীব সাবধানতার সাথে আমি ওই রাস্তা অতিক্রম করেছি। তিনি বললেন, এটার নামই তাকওয়া। দুনিয়ার হাজারো পাপের ভিতরে, হাজারো গুনাহের ভিতরে, অন্যায়ের ভিতরে নিজেকে গুনাহ থেকে বাঁচায়া সতর্কতার সাথে, সাবধানতার সাথে জীবন অতিবাহিত করার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তো এই জন্য বাং মাছ যেমন কাদার ভিতরে থাকে, কিন্তু কাদা কিন্তু বাং মাছের গায়ে লাগে না। তো ওই রকম দুনিয়ার ভিতরে আপনি থাকবেন, কিন্তু দুনিয়া দুনিয়া আপনার ভিতরে ঢুকতে পারবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আদেশ নিষেধ মেনে নবীজির সুন্নাত তরিকে আমাদেরকে চলতে হবে। তো এই মাহে রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস। ডিফেন্সের যারা জব করেন দেখবেন তাদের একটা নির্দিষ্ট সময় প্রশিক্ষণ হয়, 6 মাস 3 মাস, এর পরবর্তীতে তাদেরকে বিভিন্ন জবে করা হয়, তো নিয়োগ দেওয়া হয়। তো তদ্রূপভাবে একজন ইমানদার, একজন মুমিনের প্রশিক্ষণের মাস হচ্ছে মাহে রমাদান। এজন্য
এই মাস যাতে প্রত্যেকটা মুহূর্ত যাতে আমাদের গুরুত্বপূর্ণ, এই সময়টা যাতে আমরা কাজে লাগাতে পারি সেদিকে খেয়াল রাখা। কারণ এই মাসের মতো এত সুযোগ অন্য মাসে ইবাদত করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি জানাইতেছেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবু আবুল জান্নাত অগুল্লিকাত আবু আবুন নার অসুফিরাতু শায়াতিন। নাসাই শরীফের হাদিস। নবীজি ফরমাইতেছেন যে মাহে রমজান যখন আগমন করে জান্নাতের সকল গেটগুলি, তোরণগুলি আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবু আবুন নার, আল্লাহ তাআলা জাহান্নামের দরজা, সকল দরজাগুলি বন্ধ করে দেন। অসুফিরাতু শায়াতিন, এবং উচ্ছৃঙ্খল বদজিন শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকলাবদ্ধ করা হয়। একদিকে শয়তানকে আবদ্ধ করা হয়, অপরদিকে জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়, জান্নাতের দরজাগুলি গেটগুলি খুলে দেওয়া হয়। অপরদিকে রোজার সৃষ্ট আগুনে মানুষের আভ্যন্তরীণ যে শত্রু নাফসে আম্মারা, এটা যখন দুর্বল হয়ে যায়, এই সময়টা ইবাদতের যে একটা মোক্ষম সময়, মৌসুম, ইবাদতের যেই একটা বসন্তকাল, এই সময় যে ব্যক্তি ইবাদত করতে পারে না তার মতো হতভাগা, তার মতো বদনসিব আর দ্বিতীয়টা থাকতে পারে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করেছেন যে রমজান মাস পাইল অথচ নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, নিজে ক্ষমা আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বলছেন আমিন। জিবরিল আমিন দোয়া করছেন, নবীজি পড়ছেন কি আমিন, আল্লাহ তুমি কবুল করো। অতএব এই দোয়া ফেরত আসার কোনো সুযোগ নাই, কোনো চান্স নাই। এজন্য মাহে রমজান মাসে আমাদের টার্গেট থাকবে আমরা যাতে আমাদের অন্যায়, পাপ, জুলুম এগুলি থেকে আমরা যাতে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সুযোগ আল্লাহ তাআলা বান্দার জন্য যে নিয়ামত রেখেছেন এই রমজান মাসে, এই রমজানের সেই রহমত, বরকত, নিয়ামত যাতে আমরা লাভ করতে পারি, সেজন্য আমাদের প্রস্তুত থাকা, অর্থাৎ মাহে রমজান মাসের ব্যস্ততা কমিয়ে দেওয়া। যাদের বাজারঘাট দরকার, মার্কেটিং দরকার, এটা যদি আপনি চেষ্টা করেন রোজার আগে আমি সেরে ফেলব। মাহে রমজানের শেষ দশক আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে যাই, অথচ শেষ দশকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আমল করতেন। নিজে রাত্রি জাগরণ করতেন এবং আম্মাজানদেরকেও রাত্রিতে উঠাইতেন। কেননা রমজানের শেষ দশকের ভিতরে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদর নিহিত। একদিকে লাইলাতুল কদর, হাজার মাস অপেক্ষা উত্তম রজনী। এই কারণে শেষ দশকে আমলের পরিমাণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি বাড়িয়ে দিতেন যে এই শেষ 10 রাত্রিতে নিজেও পুরা রাত্রি জাগরণ করতেন এবং আম্মাজানদেরকেও রাত্রি জাগরণ করাইতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে এত বেশি নিয়ামত দিয়েছেন যে রোজাদারের জন্য আলাদা গেট থাকবে। জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা তোরণ রাখবেন। ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াব ফিহা বাবু ইউসাম্মা রায়্যান। জান্নাতের 8টি জান্নাত, তার ভিতরে বিশেষ গেট থাকবে। সেখানে লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, শুধুমাত্র রোজাদাররাই ওই গেট দিয়ে, ওই বিশেষ গেট দিয়ে তারাই প্রবেশ করবে, আর অন্য কোনো ব্যক্তি এই গেট দিয়ে প্রবেশ করবে না। রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে তাদের সম্মানিত করার জন্য আল্লাহ তাআলা ওই গেট দিয়ে তাদেরকে প্রবেশ করাবেন, এবং ওই গেট দিয়ে যারা প্রবেশ করবে তারা কখনো তৃষ্ণার্ত হবে না। বুখারী শরীফের বর্ণনা এসেছে। তো এজন্য এই রমজান মাসে রোজা রাখা, পাশাপাশি রমজানুল কারিমে বেশি বেশি নফল ইবাদত, বিশেষ করে কিয়ামুল লাইল, আমরা তাহাজ্জুদের সালাত আছে, সালাতুত তারাবির সালাত, এই নামাজের প্রতি বিশেষ যত্নবান হওয়া। নবীজি ফরমান মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যে ব্যক্তি মাহে রমজানে রাত্রে নামাজ আদায় করলো, নফল
সালাত আদায় করলো, নবীজি ফরমান আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি মাহে রমজানের ফরজ রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এরপরে মাহে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, মাহে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আপনি তারাবি আদায় করবেন, সালাতুত তারাবি আদায় করবেন। এখন এটা নিয়ে অনেক মতভেদ অনেকে এই বর্তমান সময়ে দেখা যায়। তো মতভেদ থাকলেও যেই কোরআন সুন্নাহ থেকে একটা সমাধান, এটি তো অবশ্যই আছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করতেছেন যে আমার উম্মতের ভিতরে তাফতারিকু মিন উম্মতি সালাসা ওয়া সাবিনা মিল্লাহ, ৭৩ ফিরকা থাকবে, একটা ফিরকা হবে জান্নাতি। সেই দলটা কারা? নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবে একরামের পথ মত আদর্শ যারা ধরে থাকবে তারাই হবে ফেরকায় নাজিয়া, ওই নাজাত প্রাপ্ত দল। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি এর ব্যাখ্যায় মেশকাতে শরা মেরকাত উল্লেখ করেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা ইন্নাহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নিঃসন্দেহে ওই দলটা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইনের পথ মত যারা অনুসরণ করবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাতুত তারাবি আদায় করেছেন 3 দিন বা 4 দিন মসজিদে এসে। এটা এর পরবর্তী সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তারাবির সালাত আদায় হয়েছে, তবে উৎসাহ দিতেন, জামাতের সাথে হইতো না। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই তারাবির সালাতকে তিনি দেখলেন মসজিদের নববীতে 3 জন 4 জন, কেউ বা একাকী, এভাবে বিচ্ছিন্নভাবে তারাবি সালাত আদায় করতেছেন। তো তিনি চিন্তা করলেন যে আমি যদি একজন ইমামের পিছনে সবাইকে আমি দাঁড় করাই দেই তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। এখানে ইমাম সাহেব কথা বলতেছেন, এখানে আরেকজন কথা বলতেছে, ওখানে আরও 2জন কথা বলতেছে, এটা বিক্ষিপ্ত, এটা সুন্দর দেখায় না। তখন এটা মুয়াত্তায় ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, এই মুয়াত্তায় মালিক যেটার অনুকরণে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি বুখারী শরীফ সংকলন করেছেন। তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি এই মুয়াত্তায় ইমাম মালিকের ভিতরে এসেছে, তখন তিনি এই সমস্ত সাহাবা একরামদেরকে একজন ইমামের পিছনে একত্রিত করে দিলেন এবং সেখানে তিনি নির্দেশ দিলেন 23 রাকাত সর্বমোট নামাজ আদায় করবে, অর্থাৎ 20 রাকাত তারাবি 3 রাকাত বেতের সহ এই 23 রাকাত সালাতের নির্দেশনা দিলেন। তো সাহাবা একরাম সমস্ত সাহাবা আজমাইন তারা ঐক্যমত পোষণ করছেন যে তারাবি 20 রাকাত তারাবি আদায় করবে। তো এর পরবর্তী সময়ে এখন কেউ 4 রাকাত, কেউ 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত পড়েন, সমস্যা নেই, তবে এটা নফল, তবে তারা সুন্নতে মুআক্কাদা। তো এই সালাতুত তারাবি ইনশাল্লাহ নিয়ত রাখবেন 20 রাকাত তারাবি আমরা আদায় করব। আর নামাজের ভিতরে খুজু অর্থাৎ আন্তরিকতা, মহব্বতের সাথে ইবাদত করা, এটা ইবাদতের অন্যতম একটি শর্ত, এটি যাতে লঙ্ঘিত না হয় সেদিকে আমরা খেয়াল রাখব। 2টা জিনিস হাসর ময়দানে বান্দার সাফায়াত করবে। নবীজি ফরমান আসসিয়ামু আল কোরআনু ইয়াশফাআনে মিন আবদিল ইয়াউম আল কিয়ামা, কিয়ামতের দিনে কোরআন এবং রোজা এই 2টা জিনিস বান্দার সুপারিশ করবে। কোরআন বলবে যে রোজা বলবে যে আল্লাহ আমি তাকে দিনের বেলা সুবে সাদিক থেকে শুরু করে আমি সূর্য অস্তের সময় পর্যন্ত, মাগরিবের পূর্বক্ষণ পর্যন্ত আমি তাকে সকল পানাহার থেকে, স্ত্রী সম্ভোগ থেকে, আমি হালাল জিনিস থেকে তাকে বিরত রাখছি, অতএব আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ সাফায়াত তুমি আল্লাহ কবুল করো। এরপরে কোরআনুল কারীম বলবে যে আল্লাহ সে রোজা রাখছে দিনের বেলা, রাত্রেবেলা সে তোমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছে, সে রাত্রেও পুরোপুরি ঘুমায় নাই, সে তাহাজ্জুদের সময় তেলাওয়াত করছে, তারাবির সালাতে তেলাওয়াত করছে, বিভিন্ন সময় রাত্রেবেলা তেলাওয়াত করছে, ফজরের পরে তেলাওয়াত করছে, অতএব তুমি তার জন্য আমার সাফায়াত মঞ্জুর করো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম এবং কোরআনুল কারীমের সুপারিশ সাফায়াত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কবুল করবেন। এজন্য মাহে রমজান মাস আমরা
তারতিল সহকারে কোরআন তেলাওয়াত। এখন তো অনেক সহজ, মোবাইল অ্যাপসের মাধ্যমে অর্থসহ কোরআন শরীফ পাওয়া যায়, বিভিন্ন সহজভাবে অনেক কিতাব লেখা হয়েছে, আমরা চাইলেই এগুলি পড়তে পারি, শুনতে পারি। তো কোরআনুল কারীম বোঝার চেষ্টা করা এবং তেলাওয়াত করা, এটি আমাদের অবশ্যই আমরা নিয়ত রাখব। আর হচ্ছে যাদের সামর্থ্য আছে অবশ্যই আপনারা রোজাদারদেরকে সামর্থ্য অনুযায়ী ইফতার করাবেন। নবীজি ফরমান, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা ইন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইম শাইআ। যে রোজাদারকে যদি ইফতার করায় সমপরিমাণ, রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই ব্যক্তিকে দান করেন, অথচ রোজাদারের সওয়াবের কোনো ঘাটতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করবেন। এখন যারা রোজার ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা, সংক্ষেপে কথা বলার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে কারিমার ভিতর জানিয়েছেন আইয়ামাম মাদুদাত, এটা হচ্ছে এক মাসের জন্য নির্ধারিত সময়। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ থাকবে অথবা সফরে মুসাফির অবস্থায় থাকবে তারা পরবর্তী সময় এটি আদায় করে নেবে, অর্থাৎ তাদের জন্য এটা শিথিল করা হয়েছে। একান্তই এমন অসুস্থ যে মৃত্যু পথযাত্রী, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, সেক্ষেত্রে তাদের ব্যাপারে এসেছে আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে তারা ফিদিয়া প্রদান করবে, অর্থাৎ সাদকায়ে ফিতর সমপরিমাণ প্রত্যেকটি রোজার জন্য তারা দান করবে, অর্থাৎ অর্ধসা গম, অর্থাৎ একজন মিসকিনকে একবেলা মোটামুটিভাবে তাকে আহার করাবে। তো এভাবে ফিদিয়া আদায় করবে। আর যারা অসুস্থতার কারণে হোক, বিভিন্ন কারণে হোক রোজা ভাঙছেন, তারা পরবর্তীতে অন্য সময় এই রোজাটা আদায় করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এটি সহজ করে দিয়েছেন। রোজা রাখাটা অন্য মাসে দেখবেন 3 দিন রোজা রাখলে আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু এই রমজান মাস পুরো মাসে রোজা রাখতেছেন কিন্তু ক্লান্তি আসে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের দিক দিয়ে আল্লাহ জানিয়েছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। অর্থাৎ এই মাহে রমজান মাসে রোজা রাখাটা সহজ, ইবাদত করা সহজ। মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায়ও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যে যদি তোমরা এই অবস্থায় রোজা রাখতে পারো তোমাদের জন্য উত্তম হবে। অর্থাৎ যদি আপনি সমর্থবান হন যে আমি মুসাফির অবস্থায় রোজা রাখতে পারবো, সেক্ষেত্রে আপনি রোজা রাখেন, এটা আপনার জন্য উত্তম হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের ফরজিয়াতের উপরে পরিপূর্ণ ঈমান রেখে আমরা যাতে মাহে রমজানের এই রোজাকে আমরা সঠিকভাবে আদায় করতে পারি, পাশাপাশি রোজা যাতে ছিদ্র না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, জবানের হেফাজত করা, অর্থাৎ জবান দিয়ে মিথ্যা কথা, গীবত, চগলখড়ি, এগুলি থেকে জবানের হেফাজত করা, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা। এটা হলো সর্বাঙ্গীন সুন্দর রোজা। চোখ দিয়ে নিষিদ্ধ লক্ষ্যের প্রতি দৃষ্টিপাত না করা, জবান দিয়ে ফাহিশা কথা, মিথ্যা কথা, গীবত না করা, কান দিয়ে হারাম কথা না শ্রবণ করা, এরপরে জবানের হক আদায় করা, বেশি ইস্তেগফার করা, দরুদ শরীফ পড়া, তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, এইভাবে নেক আমলের মধ্য দিয়ে আমরা যাতে মাহে রমজান মাসকে অতিবাহিত করতে পারি, তবেই প্রত্যেকটা নফলের বিনিময়ে আমরা ফরজের সমতুল্য সওয়াব পাবো। রোজাদারের ঘুম ইবাদত, রোজাদারের মৌনতা, চুপ থাকা, এটা তাসবিহ তুল্য। রোজাদারের এক একটা ফরজ 70টা ফরজের সমতুল্য সওয়াব। রোজাদারের এক একটা নফল অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব। অতএব এই নেকি অর্জনের, পুণ্য অর্জনের বসন্তকাল, এই নেকি অর্জনের মৌসুম মাহে রমজান আমাদের আগামী ইনশাল্লাহ শনিবার, যদি 29 মাস হয় তাহলে শনিবার রাত্র থেকে সালাতুত তারাবি শুরু হবে। শনিবার রাত্রে সেহরিকে রবিবার দিন রোজা রাখবেন, যদি 29 তারিখে আরবি মাস হয়। আর যদি 30 তারিখ হয় তাহলে একদিন পিছনে যাইতে পারে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দেন। মহান রাব্বুল ইজ্জত, মালিকুল মুলক, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের শাহী আলিশান দরবারে অগণিত সুজুদ কালেমাত শুকর আদায় করছি যে মহান মনিব হিজরি বর্ষের নবম মাস মাহে রমাদানকে সামনে রেখে আজকে শাবান মাসের সর্বশেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান, খায়রুল বাকাই মাসাজিদুহা, সবচেয়ে দামি জায়গা মসজিদসমূহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
আসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন আকা মাওলা তাজদারে মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি রওজা মুবারকে সকল আউলিয়া ইকরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিয়ান নিজাম, দিনদার ইমানদার ফরহেজগার মুমিন মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কিশোর কচিকাচার যারা এসেছেন, যারা আসতেছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসের অপেক্ষায় পূর্ববর্তী 2টি মাস থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন এবং বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদেরকে রজব মাসে বরকত দান করো, কল্যাণ দান করো, শাবানে বরকত, অধিক পরিমাণে বরকত দান করো, এবং মাহে রমজান পর্যন্ত আমাদেরকে সুস্থতার সহিত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও। কেননা মাহে রমজান এটি ইবাদতের মৌসুম, নেকি অর্জনের মৌসুম, এক কথায় পুণ্যের বসন্তকাল। শীতকালে শাকসবজির ফলন যেমন ভালো হয়, গ্রীষ্মকালে যেরকম আম, কাঁঠাল, জাম ইত্যাদির ফলন ভালো হয়, তদ্রূপ ইবাদতের অনুকূল পরিবেশ, ইবাদতের মৌসুম হচ্ছে মাহে রমাদান। যেই মাহে রমজান মাস সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাসের শেষ জুমায় অর্থাৎ মাহে রমজানের পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবা আজমাইন মানব জাতিকে উদ্দেশ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা খুতবা দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারক, যে হে মানব জাতি, আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমাদের উপরে ছায়া বিস্তার করেছে এক মহান মোবারক মাস, মহিমান্বিত মোবারকময় মাস, যেই মাসে শাহরুল লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যেই মাসের ভিতর একটা রাত আছে, যেই রাতের মর্তবা, মর্যাদা, পজিশন খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ 1000 মাস অপেক্ষা। সুবহানাল্লাহি বিহামদি, 1000 মাস অপেক্ষা বেশি। 1000 মাস যদি আমরা হিসাব করি, এটা 84 বছর 4 মাস, 1000 মাস সমান। আরবিতে আলফুন দ্বারা বহু সংখ্যক অর্থ বোঝানো হয়। তো 1000 মাস অপেক্ষা উত্তম একটা রাত্রি, সেই রাত্রিটি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানের অধিকাংশ উলামা ইকরামদের মতে মাহে রমজানের শেষ দশকে, অধিকাংশ মত হচ্ছে বেজর রজনীতে, এই জন্য শেষ দশকে ইতিকাফের গুরুত্ব অনেক বেশি। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, জাআলাল্লাহু সিয়ামুহু ফারিদা ওয়া কিয়ামুহু লাইলাতুন তাতাওয়ুআন, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই মাসের রোজাকে করেছেন ফরজ, এবং কিয়ামুল লাইল অর্থাৎ রাতের সালাতকে আল্লাহ তাআলা করেছেন নফল। এই মাসের এক একটা নফল ইবাদত অন্যান্য মাসের এক একটি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেন। এই মাসের এক একটা ফরজের সওয়াব অন্য বাকি 11 মাস, অন্য মাসে ফরজের যেই সওয়াব, এই মাসের নফলের সেই সওয়াব। আর এই মাসের এক একটি ফরজ অন্যান্য মাসের কমপক্ষে 70টি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করে দেন। এজন্য এই মাসে ফজিলত, এই মাসের আমল, এই সিয়ামের মর্যাদা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলতে ইরশাদ করতেছেন,